এক অনুশীলনী 8 দাগ থেকে 15 দাগ পর্যন্ত সমাধান করাবো। এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। তোমাদের অন্য পার্টগুলোতে আমি দেখিয়েছি তোমাদের 1 দাগ থেকে কিভাবে তোমার 7 দাগ পর্যন্ত তোমরা কভার করতে পারো। আজকে আমরা 8 দাগ থেকে শুরু করব। আমরা এটা আগে লিখে নিই। LHS দি LHS লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 8AB ইন্টু কত a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এখন দেখো আমরা যদি এখানে 8 রে ভাঙাই, যদি 4 দিই আর এখানে ইন্টু 2ab এটা দিই, এরপরে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার দিই, আমাদের একটা সূত্রে, আমাদের এখানে সূত্রে নিয়ে যাচ্ছি আমি, ঠিক আছে? তো এখানে 4ab ইন্টু 2a স্কয়ার প্লাস b স্কয়ার এটা আসতেছে। একটু ঘুরায় লিখলাম। ওকে, ঘুরায় লিখলাম বলতে দেখো এখানে 8ab 4ab ইন্টু 2 8ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে বসায় দিলাম, যা আছে তাই। এখন আমাদের দুইটা সূত্র লাগবে। কোন সূত্র দেখো তো? 4ab সূত্র কিন্তু আমরা জানি। 4ab সূত্র কি আমরা জানি? 4ab ইকুয়ালস টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। এবং 2a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রও তো আমরা জানি। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র কি? এই দুইটা সূত্র কিন্তু মুখস্থ করতে হবে। a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে এই যে দুইটা সূত্র আমাদের চলে আসছে, দেখো তো আমাদের 4ab, এই 4ab এর এইখানে এই সূত্রটা পাতাবো, এরপরে 2a স্কয়ার প্লাস b স্কয়ারের এখানে এই সূত্রটা পাতাবো আমরা। তাহলে এখানে বসায় দিই। 4ab সূত্র কি? 4ab সূত্র a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। এরপরে এটা দেখো গুণিতক আকারে আছে, গুণ দিব। 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। ওকে, এখন দেখো আমাদের মান বসিয়ে দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। মান দেখো a প্লাস b এর মান কত? √7। তাহলে এখানে √7 বসাইলাম, √7 এর স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান √5, √5 এর স্কয়ার করে দিলাম। এরপরে কি এখানে গুণিতক আকারে আছে, a প্লাস b এর মান কত? √7 এর স্কয়ার প্লাস √5 এর স্কয়ার। তাহলে এখানে দেখো তো কত আসে? √7 এর স্কয়ার করলে রুট আর স্কয়ারে কেটে যায়, আসবে 7 মাইনাস 5 এটা আসবে, ইন্টু কত আসবে? এখানে √7 এর স্কয়ার করলে 7 থাকে, আর এখানে প্লাস চিহ্ন প্লাস, আর √5 এর স্কয়ার করলে রুট আর স্কয়ারে কেটে যায় হবে 5। তাহলে এখানে গুণ চিহ্ন, তাহলে এখানে 7 থেকে 5 মাইনাস করলে 2 ইন্টু 7 আর 5 যোগ করলে 12 ইকুয়ালস টু কত হইলো? 12 2 কোণ 24। এটা হচ্ছে RHS। RHS কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে এখানে লিখবা যে প্রুভড, প্রুভড কিংবা প্রমাণিত। এটা হচ্ছে 8 নম্বরের অ্যান্সার। এটা কোনো ব্যাপার না, খুবই ইজি। জাস্ট 4ab সূত্র আর 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা জানলেই হচ্ছে। ওই দুইটা সূত্র জানলে এখানে আমরা ভাঙিয়ে নিলাম, আমরা হচ্ছে সূত্রে নিয়ে গেলাম, এরপর সূত্র বসিয়ে দিয়ে জাস্ট মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে এবার আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 9, এরপরে ab প্লাস bc প্লাস ca ইকুয়ালস টু 31। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত? আচ্ছা, তাহলে আমরা তো একটা সূত্র জানি, দেখো তো আমরা এই সূত্রটা জানি না, যে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারের একটা সূত্র আছে না? a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। আমরা এটা জানি তো। তার মানে এখানে a স্কয়ার প্লাস a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা আমাদের সূত্র, আমরা জানি। জাস্ট এই সূত্রটা হইলে এই অঙ্কটা কভার করা যাচ্ছে। এই সূত্রটা মুখস্থ করে নাও। এরপর দেখো আমাদের বের করতে বলছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান। তো এখানে আমরা প্রথমে লিখি। প্রথমেই তোমার লিখতে হবে কি জানো? এই সূত্রটা লিখতে হবে। এখানে লিখতে হবে আমরা জানি,
আমরা জানি a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্রটা আমরা জানি। জানার পর দেখো তো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি এর মান এখানে দেওয়া আছে 9। তাহলে তুমি মান বসায় দাও, বা দিয়ে মান বসায় দাও। 9 এর এ স্কোয়ারটা দিব, এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে যাবে, কারণ আমাদের এটা বের করতে হবে। এরপরে দেখো প্লাস 2, এরপরে দেখো এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 31, তাহলে এখানে 31 দিয়ে দিই, তাহলে 2 গুণিতক 31। ভালো ভালো কথা, এই যে 9 এর স্কোয়ার করলে হবে 81 সমান সমান কি আসলো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কত আসলো 31 দুগুণ 62। তাহলে এখানে যদি আমরা বা দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে যদি 81 থেকে 62, এই যে দেখো এই পাশে প্লাস আছে, তাহলে 81 এই পাশে এসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 81 মাইনাস 62 দিলাম। আমি একবারে ঘুরিয়ে লিখে দিছি, ঠিক আছে। তোমরা এক লাইন বেশি করতে পারো, যে 81 মাইনাস 62টা এই পাশে লিখতে পারো, এটা ওই পাশে লিখতে পারো, তারপরে ঘুরিয়ে দিলে একই কথা। তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 81 থেকে 62 বিয়োগ করলে এখানে আসবে কত 17। তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত 17, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো 9 নম্বর কিন্তু এতটুকু, খুব কঠিন না, জাস্ট এই একটা সূত্র যদি জানো তুমি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা জানলেই 9 নম্বর অঙ্ক সমাধান করা যাচ্ছে। এখন আমরা দেখব 10 নম্বর অঙ্ক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু 8 হলে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের মান কত? এটা কিন্তু একেবারে সোজা অঙ্ক। তো আমরা কি জানি, একটা সূত্র জানি তো, যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের যে সূত্রটা আমরা জানি সেটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা জানি আমরা। ওকে, তাহলে আমরা এই সূত্র দিয়ে এটা করতে পারবো, যেহেতু আমার বলছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। দেখো এখানে আমার সূত্র হয়ে আছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, আমরা জানি সূত্র। তো এখানে লিখে নিবা যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা জানি। জানার পর দেখো আমাদের যেহেতু এই মানটা লাগতেছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো এর মান দেওয়া আছে 9 প্লাস এই 2 গুণিতক এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 8। তাহলে তো আমাদের সব মানই দেওয়া আছে এখানে, তাহলে 9 প্লাস 8 দুগুণ 16 25, কত হলো? তাহলে আমাদের 10 নম্বরের অ্যান্সার আসলো 25। দেখব 11 নম্বর প্রশ্নের সমাধান। দেখো তো লেখা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 14। এত হলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ারের মান কত? তাহলে এটার মান চেয়েছে, তাহলে আমরা এটা লিখে ফেলি। প্রদত্ত রাশি লিখে তুমি লিখে ফেলবা কি, প্রদত্ত রাশি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার লিখলে, লেখার পর সমান সমান দাও। সমান সমান দিয়ে তুমি এই যে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের যে সূত্র, বি মাইনাস সি এর হোল স্কোয়ারের সূত্র তুমি বসায় দিবা। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে যদি আমরা লিখি এ স্কোয়ার, এটা সূত্র বসাবো আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে প্লাস চিহ্ন বসলো, এবার বি মাইনাস সি এর হোল স্কোয়ার, এখানে কি আসবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এরপর কি আসবে প্লাস চিহ্ন বসে যাবে, এরপর আসবে সি
সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, এটা আসবে। আসার পর সমান সমান দিয়ে দেখো তো এখানে কি কি থাকতেছে। দেখো এ স্কোয়ার একটা আছে আর এ স্কোয়ার একটা আছে, 2a স্কোয়ার। তারপর দেখো বি স্কোয়ার একটা, এ একটা বি স্কোয়ার, তাহলে প্লাস 2b স্কোয়ার আছে। সি স্কোয়ারে একটা, এ একটা সি স্কোয়ার, তাহলে 2c স্কোয়ার আছে। তাহলে এরপরে দেখো 2a স্কোয়ার 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার আছে, মাইনাস দেখো আছে কি 2ab মাইনাস 2bc মাইনাস 2ca আছে, ca এটা আছে। তাহলে এখানে যদি দেখো এখান থেকে কমন যাচ্ছে কি 2, থাকতেছে কি এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা থাকতেছে এখানে। ওকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকতেছে। আর এখানে যদি -2 কমন নাও এখান থেকে, তাহলে থাকবে এ বি মাইনাস বিসি। -2 কমন নিলে এ বি মাইনাস এই যে এ বি থাকবে প্লাস বিসি প্লাস সি এ থাকবে। ধরো তুমি এখানে -2 কমন নিলে, 2 কমন নিলে এ বি হইল, ভালো কথা। এরপরে এখানে প্লাস, এই যে মাইনাস চিহ্নের জন্য এখানে প্লাস হয়ে যাবে, এ বি প্লাস বিসি। এরপরে এই মাইনাস আর এই মাইনাসের জন্য কি হয়ে যাবে প্লাস সি এ। ওকে, তাহলে এটা আসলো। তাহলে আমাদের এখানে দেখো তো আমাদের মান আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 14 আছে, কিন্তু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা নাই। তাহলে আমার এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা এখন বের করে নিব। বের করে নিয়ে এর মান তো আছে, এর মানটা বসিয়ে দিয়ে এর মানটা বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। তো আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কিভাবে বের করব? এটা বের করার জন্য দেখো এই সূত্র আমরা কাজে লাগাবো, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার ইকুয়ালস টু এত। আচ্ছা, যদি আমরা এটা কাজে লাগাই তাহলে এখানে যদি তুমি একটু খেয়াল করো, দেখো তো এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত আছে 6। তাহলে তুমি যদি এখানে লেখো 6 এর স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত 14, এটা আছে। প্লাস আছে কি 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এ। একটু খেয়াল করো, আমাদের বের করতে হবে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে হবে আমাদের। ওকে, তাহলে যদি এখানে আমরা লিখি বা 6 এর স্কয়ার মানে কত, 6 এর স্কয়ার মানে 36। আর এই যে প্লাস আছে 14 এর আগে, আমরা যদি 14 এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, 14 মাইনাস 36 ইকুয়ালস টু 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এখান থেকে যদি আমরা বা দিয়ে 36 মাইনাস 14 কত হয়, 36 মাইনাস 14 22, তাহলে 22 ইকুয়ালস টু কত হবে, দেখো এই পাশে এই যে 2, এই 2 লিখলাম এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমাদের মূলত লাগবে তো এ বি প্লাস বিসি প্লাস সি এ এতটুকুর মান। তাহলে বা দিয়ে যদি আমরা 22 আছে এখানে, আর এই 2 কিন্তু এই এ বি প্লাস বিসি প্লাস সি এর সাথে গুণিতক আকারে আছে। গুণিতক আকারে থাকাকালীন যদি বাম সাইডে নিয়ে আসি সমান সমানে, তাহলে কি হয়ে যাবে ভাগ আকারে চলে আসবে। তাহলে 22 ভাগ 2 ইকুয়ালস টু থেকে যাবে কত, এ বি প্লাস বিসি প্লাস সি এ। অতএব এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু হচ্ছে কত, এখানে দেখো তো 2 দ্বারা যদি 22 কে কাটি তাহলে হবে 11। তাহলে আমরা দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 11 পেয়ে গেলাম, এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেখো আছে 14। তাহলে এখানে বসায় দাও মান 2 গুণিতক এর মান 14, 2 গুণিতক 14 মাইনাস 2 গুণিতক কত হবে 11, 2 গুণিতক 11। এখন যদি তুমি এটা 14 দুগুণ 28 মাইনাস 11 দুগুণ 22, তাহলে এখানে 6, এটাই হচ্ছে অ্যান্সার। মূল কথা হচ্ছে আমাদের এখানে বের করে দেখতে হবে আমার কোন মানটা নাই, ওই মানটা আমরা এই সূত্রের সাহায্যে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে জাস্ট ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে দিলাম, করে দিলেই আমার উত্তর চলে আসলো। তো 11 নম্বরের অ্যান্সার এতটুকুই। খুব কঠিন কিছু না, যদি একটু খেয়াল করো মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে কিন্তু খুবই সোজা। 12 নম্বর প্রশ্নের সমাধান করাবো। 12 নম্বর প্রশ্নে আছে x ইকুয়ালস টু 3 এবং y ইকুয়ালস টু 4, z ইকুয়ালস টু 5 হলে
9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইকুয়ালস টু কত? আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু একটা সূত্র জানি a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। ওকে, এই সূত্রটা আমি মনে করি তোমার ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছো তোমরা, কারণ কয়েকটা অঙ্কে তোমাদের করিয়েছি। তো দেখো এখানে এই যে সূত্রটা, দেখো তো এই সূত্রটা আর এই যে অঙ্কের ভিতরে একটা মিল আছে। দেখো মিল আছে বলতে, দেখো এখানে যদি আমরা এ স্কোয়ার ধরি, এটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে এখানে প্লাস 2bc প্লাস 2ca, এই যে 2bc প্লাস 2ca, এরকম ধরনের আছে, ঠিক আছে। তো আমরা কি করব, দেখো আমরা এই যে অঙ্কটা করতে গেলে এই অঙ্কটারে আমরা এই সূত্রে নিয়ে চলে যাব, মানে এই অঙ্কটারে এমন ভাবে সাজাবো যে এই সূত্রের মতো হবে। তাহলে তুমি সাজাও তো দেখি। তো এখানে প্রথমে লিখে নিবা যে প্রদত্ত রাশি, লিখে নিয়ে এটা করবা। আমি ডিরেক্ট করে দিচ্ছি এখান দিয়ে আমি ডিরেক্ট করে দিচ্ছি। দেখো 9x স্কোয়ার, ওকে, তাহলে 9x স্কোয়ারে যদি তুমি এ স্কোয়ারে নিয়ে যেতে চাও তাহলে কি বসতে পারে দেখো তো। যদি দেখো তুমি 3x এর স্কোয়ার দাও, তাহলে দেখো এখানে 3 দুইবার গুণ করলে 9, আর x এর স্কোয়ার করলে x স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার আসতেছে, তার মানে a স্কোয়ার আসলো আমাদের, প্লাস এরপরে আমরা b স্কোয়ার দিব। বি স্কোয়ার কত আসবে, দেখো বি স্কোয়ার এখানে দেখো প্লাস আছে, চিহ্ন দেখো সব প্লাস, কিন্তু এখানে দেখো চিহ্ন এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এই দুই দুই জায়গায় মাইনাস আছে। এই কারণে দেখো আমাদের এটা এ স্কোয়ার হইলো, আর বি কত হবে, দেখো 16 কতর স্কোয়ার করলে 16 হয়, -4 এর স্কোয়ার করলে 16 হয়, আর +4 এর স্কোয়ার করলে 16 হয়। তো সেজন্য তোমার কি করতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু আমাদের -4 এর স্কোয়ার করতে হবে, -4y স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে আসতেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আসলো, প্লাস c স্কোয়ার, এখানে 4z স্কোয়ার, তার মানে 2z দিয়ে যদি আমরা স্কোয়ার দিই তাহলে 4z স্কোয়ার আসবে, তাহলে a স্কোয়ার আসলো, b স্কোয়ার আসলো, c স্কোয়ার আসলো। এইবার দেখো প্লাস আমরা এই সূত্রে নিয়ে যাচ্ছি, কিন্তু প্লাস 2 এ কোনটা 3x, b কোনটা -4y, -4y, এটা b, তাহলে 2ab প্লাস দিব 2bc, তার মানে b কোনটা -4y, -4y ইন্টু কত, c কত 2z, 2z। এরপরে দেখো প্লাস, এই যে প্লাস, এই প্লাস দিলাম ca, 2 দিলাম, c কত 2z, এটা হচ্ছে c, আর a কত, a হচ্ছে 3x। ওকে, এখন আমরা যদি এই যে এটা বসাইলাম, দেখো তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আমাদের একটা সূত্রে চলে আসলো না। এই যে সূত্রে তো চলে আসলো, আমাদের এই সূত্রে চলে আসলো, তাহলে এই সূত্র যা, এই পাশের এটুকু যা, এই পাশেও তাই। দেখো তো এই সমান সমানই তো এইটা, তাহলে এটা সমান সমান এটা, তাহলে এই যে পুরাটা লিখলাম আমরা, এটা সমান সমান যদি আমরা এই a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার এতটুকু লিখি তাহলে তো সেম কথা। তাহলে আমরা কি লিখব, এই যে সূত্রটার মূল এটা সমান সমান কি আছে, a, এই যে a প্লাস বি, এই যে -4y, আর কি আছে প্লাস সি, প্লাস দিব সি কোনটা 2z এর হোল স্কয়ার, এটাই তো, তাই না? তাহলে দেখো তো এখান থেকে যদি আমরা প্লাসে মাইনাসে করে তুলে দিই, দেখো 3x, তাহলে এখানে আমরা দিব কত 3x, মান বসাই দাও এখন। 3 গুণিতক x এর মান কত 3 গুণিতক 3, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 4y, 4 ইন্টু কত 4 ইন্টু y কত 4 ইন্টু 4, এরপরে দেখো প্লাস 2z, 2 ইন্টু z কত 5, এই সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়ে হোল স্কয়ার দাও। তারপর দেখো এখানে কত আসতেছে 3 3 কে 9, -4 4
16 প্লাস 5 দুগুণ 10, তাহলে 19 মাইনাস 16, 10 আর 9 19 মাইনাস 16 এর কত স্কোয়ার, তাহলে এত স্কোয়ার, তাহলে আসতেছে কত 3 এর স্কোয়ার ইকুয়ালস টু কত হবে তাহলে 9। ওকে, তাহলে এই যে এত সমান সমান কত হবে 9, এটা হচ্ছে অ্যান্সার। এখন তাহলে আমরা 13 নম্বরটা করব। 13 নম্বরটায় দেখো বলছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তার মানে দুইটা রাশি দেওয়া আছে, এই দুইটারে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। আচ্ছা, তোমরা তো জানো যে এ বি সূত্রটা তো জানো। এ বি সূত্রটা কি জানো? ধরো এটা যদি আমরা এ ধরি আর এটা যদি আমরা বি ধরি, তাহলে কিন্তু আমরা এ বি সূত্র দিয়ে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি। তাহলে এ বি সূত্র আমরা কি জানি? এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। আমরা কিন্তু এটা জানি এ বি সূত্র। তাহলে এই যে এটা যদি আমরা এ ধরি আর এটারে বি ধরি, তাহলে কিন্তু এই দেখো দুইটা বর্গের বিয়োগফল রূপে এখানে এই দেখো এটা একটা বর্গ করছে, এটা একটা বর্গ আর এটা একটা বর্গ, আর মাঝখানে কি মাইনাস চিহ্ন। তাহলে যদি আমরা এটারে এ ধরি এটারে বি ধরি, তাহলে এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই যে এতকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে দেখো কি করবে, এখন লিখে নিবা যে ধরি এ সমান সমান এ প্লাস 2b এবং বি সমান সমান 3a প্লাস 2c, এটা ধরলাম আমরা। ওকে, কিংবা এ প্লাস 2b ইকুয়ালস টু এ, 3a প্লাস 2b ইকুয়ালস টু বি। তাহলে এ বি সূত্র যদি আমরা বসিয়ে দিই, তাহলে তোমরা এখানে বসাও এ বি ইকুয়ালস টু এ প্লাস বি এর হোল স্কোয়ার ভাগ 2, আচ্ছা এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে আমরা এটারে এ ধরছি, এটারে বি ধরছি, তাহলে এটারে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, এবার সূত্রটা লিখে নাও, মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এই সূত্রটা লিখে নিলাম, এ বি সমান সমান এই সূত্রটা লিখে নিলাম। ওকে, তাহলে এবার যদি এর মান তুমি বসায় দাও, এর মান কত এ প্লাস 2b, তাহলে এ প্লাস 2b প্লাস বি এর মান 3a প্লাস 2c, এটা এর নিচে কত 2 দিয়ে হোল স্কোয়ার দাও, মাইনাস এর মান কত, এর মান a প্লাস 2b 3a মাইনাস 2c বাই 2 এর হোল স্কোয়ার। 3a আর একটা a, 4a বাই 4a প্লাস 2b প্লাস 2c, তাই তো? 2b প্লাস 2c বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এখানে আসতেছে a মাইনাস 3a, তাহলে এখানে আসবে 2b, এখানে আসছে মাইনাস a, তাই তো? তাহলে মাইনাস 2a আসতেছে। আচ্ছা দেখি এখানে করে 2b মাইনাস 2a, তারপরে আসতেছে মাইনাস 2c, এটা আসতেছে তো, তাই না? দেখো তো মাইনাস 3a থেকে যদি আমরা a বিয়োগ করি, তাহলে মাইনাস 2a, আর এখানে 2b আছে নিচে 2 এর হোল স্কোয়ার। ওকে, যদি এখানে আমরা নিই তাহলে আসবে কত, এখান থেকে 4a প্লাস 2b প্লাস 2c এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, 2 কমন নিলে থাকতেছে 2a প্লাস b প্লাস c, নিচে থাকতেছে 2 এর হোল স্কোয়ার, এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস এখানে কত থাকতেছে, যদি 2 কমন নাও তাহলে b মাইনাস a মাইনাস c, নিচে 2 থাকতেছে হোল স্কোয়ার। তাহলে এখানে এই 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, তাহলে আসতেছে 2a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c এর হোল স্কোয়ার। প্রথমে লিখবা যে প্রদত্ত রাশি x স্কোয়ার প্লাস 10x প্লাস 24
বসাইলাম ইকুয়ালস টু মিডিল টার্ম যদি করো তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানে কতরে, ধরো তুমি এখানে ওইভাবেও করতে পারো, মিডিল টার্মও করতে পারো, কিংবা তুমি এইভাবেও করতে পারো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই নিয়মেও করতে পারো, যে এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই যে সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র দিয়েও করতে পারো। তাহলে আমরা এই সূত্র দিয়ে করি, তাহলে এ স্কোয়ার দিলাম প্লাস টু দিলাম এ কত এক্স, তাহলে এক্স, বি কত, বি দেখো আমাদের এখানে কত হবে, বি কত হবে, এই দুই টু এক্স এর সাথে কত গুণ করলে 10x হবে 5, তাহলে বি ধরলাম আমরা 5, তাহলে কত আসলো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু 5, দেখো এক্স স্কোয়ার প্লাস 10x আসছে, 5 দুগুণ 10x হইল, প্লাস বি স্কোয়ার, যেহেতু আমরা সূত্র বসাচ্ছি বি স্কোয়ার, তার মানে 5 এর স্কোয়ার। এখন দেখো এই যে 24, কিন্তু এখানে 5 এর স্কোয়ার আসছে, এগুলা মিলছে, কিন্তু এখানে দেখো কত আসছে 5 এর স্কোয়ার, তার মানে 5 এর স্কোয়ার ইকুয়ালস টু কত 25, তাহলে এখানে আছে তো 24, তাহলে আমরা কি করব, তাহলে আমরা জাস্ট মাইনাস 1 দিয়ে দিব, 1 এর স্কোয়ার দিয়ে দিব, 1 এর স্কোয়ার মানে কত, 1 এর স্কোয়ার মানে কিন্তু 1ই, ঠিক আছে, জাস্ট 1 এর স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে কি আসলে দেখো তো, এখানে এই যে সূত্রটা কিসের সূত্র, এক্স প্লাস 5, এই এর সূত্র এই, মাইনাস কত থাকলো এই 1 এর স্কোয়ার, তাহলে দেখো তো এই যে এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারছি, এক্স প্লাস 5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে এই যে করলাম, এটা হচ্ছে কি অ্যান্সার। এখন দেখো আমরা 15 নম্বর করব। 15 নম্বর করতে গেলে দেখো এখানে আছে a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 ইকুয়ালস টু 8, আর আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4, তাহলে বের করতে বলছে ক নম্বরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কিভাবে বের করব, দেখো এই যে দেওয়া আছে যে দুইটা, এই দুইটা ভাঙিয়ে কিন্তু আমার বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান। তো লিখি যে দেওয়া আছে, এখানে লিখবা যে দেওয়া আছে a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 ইকুয়ালস টু 8, এটা দেওয়া আছে তাই না। তাহলে এখানে দেখো তো a4 রে ভাঙানো যাচ্ছে কি দিয়ে, বা এ স্কোয়ার রে যদি আমরা স্কোয়ার করি তাহলে ভাঙানো যাচ্ছে, আমরা এই যে বাম পাশের এই যে জিনিসটাকে আমরা কি করব জানো, আমরা এই সূত্রে নিয়ে যাব এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, তো ওই সূত্রে তুমি নিয়ে যাও, তো কিভাবে নিয়ে যাবা, এই এ স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হইলো প্লাস টু, এ ধরছি কোনটা রে এ স্কোয়ার রে, টু এ বি কোনটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে আমার দেখো তো এই যে এটাও মিলছে, এই ডান পাশের এই যে বি স্কোয়ার হোল স্কোয়ার এটাও মিলছে, কিন্তু এই মিডিলটায় দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ার আছে, কিন্তু এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে একটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার যদি আমরা মাইনাস করে দিই তাহলে কিন্তু এখানে এই অঙ্কটাও যা এই অঙ্কটাও সেম হয়ে গেল, ইকুয়ালস টু কত হবে 8 দিলাম। বা দেখো তো এই যে সূত্রটা কিসের সূত্র, এই সূত্রটা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাই না, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু কত 8, যদি তুমি দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এই যে এ স্কোয়ার বি স্কোয়ার না, তাহলে যদি এ বি এর স্কোয়ার দিই তাহলে তো আমার সেমই থাকে যে স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 8, বাদ দিয়ে যদি এখন তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই, তাহলে যদি তুমি এটার এ ধরো এটার বি ধরো, তাহলে তুমি সূত্র বসাও, এ এটা এ বসালাম প্লাস এ বি হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, তাই না, তাহলে এ এ কোনটা এটা মাইনাস এ বি ইকুয়ালস টু কত 8, বা দাও দেখো আমার এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা তুমি সাজায় লেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে লেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 8, বা দিয়ে যদি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান যদি তুমি বসাও 4,
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত 8। এখন যদি তুমি বসাও যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এই যে চারটা এর সাথে গুণ আছে ডান পাশে গিয়ে সমান সমানের ডান পাশে গিয়ে কি হয়ে যাবে পরিবর্তন হয়ে গুণ থাকলে ভাগ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে 8 এর নিচে যদি তুমি 4 দাও, যদি 8 এর 4 দিয়ে ভাগ করো তাহলে আসবে 2, 4 একে 4, 4 দুগুণ 8। তাহলে আমাদের এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আসলো 2। এখন আমাদের ধরো এই যে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার আছে 4 আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বের হয়েছে 2। এখন যদি আমরা যদি এখানে লিখে নিবা যে এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। প্রথমেই লিখে নিবা এটা হচ্ছে সরি এটা লিখে নিবা, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। যদি আমরা এই 1 নম্বর আর 2 নম্বর এবার যোগ বিয়োগ করি তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ পাইলাম। তাহলে এখানে যদি আমরা 1 নম্বর আর 2 নম্বর বিয়োগ করি, এটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের 1 নম্বর এটা আর 2 নম্বর সমীকরণ এইটা। তাহলে আমরা এখানে লিখব যে 1 যদি আমরা প্লাস করি তাহলে আমরা পেয়ে যাব এ 1 প্লাস 2। তাহলে তোমরা লিখে নিবা 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই। তাহলে যোগ করো তো এখানে 1 নম্বর কোনটা এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 1 নম্বর 4, আর 2 নম্বর এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 2। তাহলে এটা যদি প্লাস করো তুমি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখো এ স্কোয়ার তাহলে কত আসলো 2a স্কোয়ার, আর এই যে এ বি কেটে যাবে, প্লাসে মাইনাসে কেটে যাবে, প্লাস এখানে বি স্কোয়ার 2b স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 4 আর 2 6। বা যদি দাও 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে ইকুয়ালস টু কত হবে 6, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু দেখো 2 এই পাশে গুণ আকারে আছে, এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 6 এর সাথে, ভাগ হয়ে গেলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আসতেছে কত 3। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। ওকে, এবং খ নম্বরে যে চেয়েছে দেখো, খ নম্বরে চেয়েছে এ বি এর মান, এ বি এর মান কত। তো এখান থেকে আমরা এ বি এর মানটা বের করতে পারবো। এই প্লাস করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের হয়েছে, আর এ বি এর মান বের হবে যদি আমরা এটারে প্রথম নম্বর সমীকরণ আর দ্বিতীয় নম্বর সমীকরণ মাইনাস করি, তাহলে আমাদের এ বি এর মান বের হয়ে যাবে। তাহলে ধরো আমার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আছে, আমি মাইনাস করে দিব। এখানে মাইনাসের ক্ষেত্রে এখানে যদি তুমি মাইনাস করো তাহলে চিহ্নের পরিবর্তন হবে, এখানে প্লাস আছে তাহলে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। দেখো তাহলে কি আসতেছে, এটা যদি মাইনাস হয় তাহলে এটা এটা কেটে যাবে, এটা যদি মাইনাস হয় এটা এটা কেটে যাবে, কেটে গেলে এখানে থাকতেছে কি এটা প্লাস এটা প্লাস, তাহলে 2ab সমান সমান এটা মাইনাস, তাহলে এইটা মাইনাস, তার থেকে 2 বাদ দিলে থাকে 2। তাহলে ab ইকুয়ালস টু কত হবে, এই 2 আছে 2ab, এখানে ab এর সাথে 2 গুণিতক আকারে আছে, ডান পাশে গিয়ে হয়ে যাবে ভাগ আকারে হয়ে গেল। অতএব ab সমান সমান আসছে কত 1। তাহলে আমাদের ক নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদের হয়েছিল 3, আর এ বির মান আমাদের এই যে এটা মাইনাস করলাম হলো আমাদের 1। এটা হচ্ছে অঙ্ক, খুব কঠিন অঙ্ক না, জাস্ট তুমি যদি একটু ক্যালকুলেশন গুলো বুঝতে পারো এবং সূত্র যদি মুখস্থ রাখতে পারো